ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা ডিএলএড এবং বিএড করেছো তোমাদের জন্য সুখবর, কারণ সিটেট পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো কারা কারা এই সিটেট পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবে, কত টাকা আবেদন ফিস হবে, কিভাবে আবেদন করতে পারবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর তোমাদের সিটেটের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ শিশু বিকাশ এবং শিশু মনস্তত্ত্ব, এছাড়াও সোশ্যাল সায়েন্সের উপর যদি তোমাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্স করে জানাবে। তো তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে শিশু বিকাশ এবং শিশু মনস্তত্ত্ব ও সোশ্যাল সায়েন্সের উপর প্র্যাকটিস সেট সম্পূর্ণ ফ্রিতে আলোচনা করব। তো চলো এরপর বিস্তারিত কি নোটিশের মধ্যে বলেছে দেখে নেওয়া যাক। দেখো ডিউরেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে 27/11/2025 তারিখ থেকে, ঠিক আছে। আর লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এবং সব থেকে শেষ যেটা অ্যাপ্লিকেশন করা যাবে বা আবেদন করা যাবে সেটা হচ্ছে 18/12/2025 11:59 PM, ঠিক আছে। তার মানে তোমাদের যেটা অনলাইন অ্যাপ্লিকেশন চলছে সেটা হচ্ছে 27/11/2025 থেকে 18/12/2025 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে, এবং এটার শেষ অ্যাপ্লিকেশন তারিখ হলো 18/12/2025 12টা পর্যন্ত। লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফিস, এবং এর যে আবেদন ফিস, তো সেটার লাস্ট যে আবেদন ফিস জমা করা যাবে সেটা হচ্ছে 18/12/2025 তারিখ পর্যন্ত 11:59 PM অর্থাৎ 12টা পর্যন্ত ধরো। আর ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ এই সিটেট পরীক্ষাটা হবে তোমাদের 8ই ফেব্রুয়ারি 2026 রবিবার। দেখো 8ই ফেব্রুয়ারি রবিবারে তোমাদের যে সিটেটের পরীক্ষাটা হবে, তো এই পরীক্ষাটা দুটো শিফটের মাধ্যমে হবে, একটা হচ্ছে মর্নিং আর একটা হচ্ছে ইভিনিং। তো সবার প্রথমে আসছে মর্নিং। দেখো শিফট 1 হচ্ছে মর্নিং, সকালের দিকে যে পরীক্ষাটা হবে তোমাদের সেটা হচ্ছে পেপার 1। তো পেপার 1-এর পরীক্ষাটা হবে মর্নিং শিফটের মধ্যে 9:30 থেকে 12টার মধ্যে, ঠিক আছে। 9:30 থেকে 12টা পর্যন্ত তোমাদের ফার্স্ট শিফটিংয়ের যে পরীক্ষাটা আছে সেটা হবে, অর্থাৎ পেপার 2-এর পরীক্ষাটা হবে মর্নিংয়ে। এরপর হচ্ছে ইভিনিং। তো ইভিনিংয়ে হচ্ছে তোমাদের 2:30 থেকে 5টা পর্যন্ত পরীক্ষা হবে। 2:30 থেকে ইভিনিং শিফটের মধ্যে 2:30 থেকে 5টা পর্যন্ত পরীক্ষা হবে। এটা হবে পেপার 1-এর পরীক্ষা, ঠিক আছে। তো এরপর এই পরীক্ষাতে কারা কারা আবেদন করতে পারবে সেটা আলোচনা করব। তোমাদের যাদের ডিএলএড করা আছে, তো তোমরা প্রাইমারি লেভেল অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী, এছাড়াও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুটো পরীক্ষা দিয়ে বসতে পারবে। আর তোমাদের যাদের বিএড করা আছে, তো তোমাদেরও সেম, অর্থাৎ প্রথম থেকে পঞ্চম এছাড়াও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই দুটো পরীক্ষাতেই তোমরা আবেদন করতে পারবে। এরপর আসছে আবেদন ফিস। দেখো যারা হচ্ছে জেনারেল, ওবিসি, এনসিএল, তো তারা যদি পেপার 1 কিংবা 2 দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় বসে, তো সেক্ষেত্রে তাদেরকে 1000 টাকা দিতে হবে। আর কিংবা তারা যদি দুটো পেপারেতেই বসে, অর্থাৎ পেপার 1 এবং 2 দুটোতেই বসে, তো সেক্ষেত্রে তাদেরকে 1200 টাকা দিতে হবে, ঠিক আছে। আর যারা হচ্ছে এসসি, এসটি, ডিফারেন্ট এবল পারসন বা শারীরিকভাবে অক্ষম বা পিডব্লিউডি, এসসি, এসটি বা পিডব্লিউডি শিক্ষার্থীদেরকে
পেপার 1 কিংবা পেপার 2 এ পরীক্ষা দেওয়ার জন্য 500 টাকা দিতে হবে, কিংবা যদি তারা দুটোতেই পরীক্ষা দিতে চায় অর্থাৎ পেপার 1 এবং পেপার 2, তো সেক্ষেত্রে তাদেরকে 600 টাকা পেমেন্ট করতে হবে। আর এই আবেদনটা কোথায় করা যাবে? অনলাইন আবেদনটা, তো অনলাইন আবেদন করা যাবে সিটেটের যে ওয়েবসাইট আছে, যে মানে https, ঠিক আছে, ctet.nit.in, তো এই ওয়েবসাইটে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানটায় একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে দেখো, কারেকশন বলে, যদি তোমাদের ফর্ম ফিল আপ করার সময় ভুল হয়ে থাকে তো সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে, এটা তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ করার সময় ভালো করে ফর্মটা ফিল আপ করবে। তো ফর্ম যদি তোমাদের সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এডিট করতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না, কিংবা পরেতে যদি এই সম্পর্কে কখনো নোটিশ দেয়, তো না, পরেতে যদি এই সম্পর্কে কোনো কিছু বলে তো সেটা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। তো মোট কথা এখানে মানে বেশি করে যেটা গুরুত্ব দিয়েছে, যে যদি তোমাদের ফর্ম ফিল আপের মধ্যে ফর্মটা সাবমিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এডিট করা যাবে না। ঠিক আছে, তো সেই মতো তোমরা ফর্মটা পূরণ করবে, এটাই হচ্ছে মূল। এরপর আছে তোমাদের সিলেবাস। দেখো, সিলেবাসের মধ্যে আছে পেপার 1 এবং পেপার 2। সবার প্রথমে আসছে পেপার 1। পেপার 1 বলতে মানে 1 to 5, অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। তো প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে যে সিলেবাসগুলো আছে সেটা হলো, সবার প্রথমে আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি কম্পালসারি, অর্থাৎ শিশু বিকাশ এবং শিশু মনস্তত্ত্ব থেকে তোমাদের 30টা প্রশ্ন থাকবে এমসিকিউ, এবং 30টা প্রশ্নের জন্য 30 নাম্বার থাকবে। ম্যাথামেটিক্স বা গণিত থেকে 30 নাম্বারের এমসিকিউ, এবং মানে 30 নাম্বারের এমসিকিউ থাকবে, 30টা প্রশ্ন 30 নাম্বারের এমসিকিউ। এনভায়রনমেন্ট স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা থেকেও 30টা প্রশ্ন হবে। ল্যাঙ্গুয়েজ বা ভাষা, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা, তো ভাষা থেকেও 30টা প্রশ্ন হবে। তো এখানে দুটো ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে তোমাদের মাতৃভাষা, অর্থাৎ কারো বাংলা, কারো হিন্দি, কারো উর্দু, কারো ইংরাজি। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাদের একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 30 নাম্বার কম্পালসারি, মানে বাধ্যতামূলক, এবং আরেকটা যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা পেপার আছে তো সেক্ষেত্রেও 30 নাম্বার। তাহলে তোমাদের মোট কিন্তু 50টা এমসিকিউ প্রশ্ন থাকবে, এবং এই 50টা এমসিকিউ প্রশ্নের জন্য, 50টা বলছি, সরি, এটা হচ্ছে 150টা, এটা আমার বলতে ভুল হয়েছে, তোমাদের 150টা এমসিকিউ প্রশ্ন থাকবে। তো এই 150টা এমসিকিউ প্রশ্নের জন্য 150 নাম্বার থাকবে। ঠিক আছে, এটা গেল তোমাদের পেপার 1-এর প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সিলেবাস। আর আর দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, এই যে তোমাদের যে ভাষার যে পরীক্ষাটা হবে, ভাষা, ঠিক আছে, একটা হচ্ছে ইংরাজি, ইংরাজিটা বাধ্যতামূলক। তো ইংরেজি ছাড়াও বাকি যে যার মাতৃভাষাতে পরীক্ষা দিবে, তো তার মধ্যে কী কী মাতৃভাষাতে পরীক্ষা দিতে পারবে এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছে। দেখো দেখো এখানে দিয়েছে ইংলিশ, হিন্দি, আসামিস, এই যে ইংলিশ, হিন্দি, আসামিস, বেঙ্গলি, গারো ইত্যাদি দেওয়া আছে। তো তোমরা এখানে তোমাদের যে ভাষার পেপারটা আছে তো সেটা তোমরা বাংলাতেও দিতে পারবে। ঠিক আছে, এরপর আসছে পেপার 2। পেপার 2 অর্থাৎ প্রথম বলছি, পেপার 2 হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তোমাদের সিলেবাস কী কী থাকবে তো সেটা এখানে আলোচনা করছি। পেপার 2 অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সিলেবাস থাকবে সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি কম্পালসারি, শিশু বিকাশ এবং শিশু মনস্তত্ত্ব থেকে 30টা এমসিকিউ প্রশ্ন থাকবে, এবং 30টা এমসিকিউ প্রশ্নের জন্য 30 নাম্বার থাকবে। এরপর হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স। দেখো এই জায়গায় কিন্তু দুটো জিনিস আছে। ম্যাথমেটিক্স যারা হচ্ছে সায়েন্সে অনার্স করেছে বা সায়েন্স নিয়ে যারা পড়েছে, তো সেক্ষেত্রে 60 নাম্বারে তাদেরকে সায়েন্সের উপর পরীক্ষা দিতে হবে, এবং এই 60টা এমসিকিউ প্রশ্নের জন্য তাদের 60 নাম্বার থাকবে। কিংবা যারা আর্টসে পড়াশোনা করেছো তো তাদের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের উপর পরীক্ষা দিতে হবে। তো সেক্ষেত্রে 60টা এমসিকিউ প্রশ্ন থাকবে, এই 60টা এমসিকিউ প্রশ্নের জন্য 60 নাম্বার থাকবে। ঠিক আছে,
তাহলে এই জায়গাটা দুটো জিনিস ক্লিয়ার হলো, মানে শিশু বিকাশ এবং শিশু মনস্তত্ত্বতা বাধ্যতামূলক। যারা সায়েন্স নিয়ে পড়েছো তারা সায়েন্সের ক্ষেত্রে তাদেরকে 60 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে, তাদের ক্ষেত্রে 60 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। আর কিংবা যারা আর্টসে পড়েছো তো তাদেরকে সোশ্যাল সায়েন্সের উপর পরীক্ষা দিতে হচ্ছে 60 নম্বরের। ঠিক আছে, 60টা এমসিকিউ প্রশ্ন থাকবে, 60 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। এরপর আসছে ল্যাঙ্গুয়েজটা বাধ্যতামূলক আগের মতোই, মানে পেপার 1-এর মতোই। একটা ইংরেজি আর একটা হচ্ছে তোমাদের মাতৃভাষা বাংলা হিন্দি যার যার। তো ল্যাঙ্গুয়েজ দুটোই বাধ্যতামূলক। তো একটা ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 30 নম্বর এমসিকিউ, আর একটা ল্যাঙ্গুয়েজ থেকেও তোমাদের 30টা এমসিকিউ প্রশ্ন থাকবে, তার জন্য 30 নম্বর থাকবে। তাহলেও এখানে তোমাদের মোট দাঁড়াচ্ছে কত না 150টা মোট এমসিকিউ। তো এই 150টা এমসিকিউ প্রশ্নের জন্য 150 নম্বর তোমাদের থাকবে। ঠিক আছে, আর এখানে তো সে একই কথা বলেছে, এই যে ল্যাঙ্গুয়েজ তোমাদের যে পেপার আছে, ল্যাঙ্গুয়েজ পেপারটা তোমরা দেখো এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ পেপারটা তোমরা তোমাদের মাতৃভাষাতে দিতে পারবে। দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ পেপার তোমরা মাতৃভাষায় দিতে পারবে। দেখো এখানে আমাদের বাংলাতেও আছে, দেখো এই যে আমরা বাংলাতেও আমাদের পেপারটা দিতে পারবো। আর মূল যে পরীক্ষাটা সেটা কিন্তু হবে হিন্দি এবং ইংরেজির উপর ভিত্তি করে। দেখো এখানে দিয়েছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন পেপার, মূল যে প্রশ্নপত্রটা সেটা কিন্তু হিন্দি এবং ইংরেজির উপর ভিত্তি করে তৈরি হবে। তোমার বাংলা ভাষাটা যেটা আছে, যে বাংলা পেপারটা তোমরা নিজেদের মাতৃভাষাতে দিতে পারবে, কিন্তু বাকি যে বিষয়গুলো আছে সেগুলো তোমাদের হিন্দি এবং ইংরেজিতে পরীক্ষা হবে। দেখো এখানে তোমাদের সিলেবাসটা বিস্তারিতভাবে আলোচনা করেছে। দেখো পেপার 1 সবার প্রথমে আলোচনা করেছে পেপার 1 ফর ক্লাস 1 to 5, অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পেপার 1-এ যে আছে সিলেবাস, তো সেটা আলোচনা করেছে। তো সবার প্রথমে আছে দেখো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এই যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এখানেতে দেওয়া আছে। তো এই চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির উপর যদি তোমাদের বাংলা ক্লাসের প্রয়োজন হয় কিংবা বাংলা নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে, এই যে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি আছে এটা বাংলাতে সম্পূর্ণ ফ্রিতে আমি কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির উপর মানে প্র্যাকটিস সেট দিয়ে দেবো এই চ্যানেলের মধ্যে। ঠিক আছে, তো তোমাদের বাংলাটা বেসিক ধারণা থাকলেই তোমরা কিন্তু হিন্দিতে যে চাইল্ড ডেভেলপমেন্ট হিন্দি বা ইংলিশে যে কোশ্চেনটা হবে, তো তোমরা কিন্তু বাংলাটা জানা থাকলে তোমরা কিন্তু সহজভাবেই হিন্দি এবং ইংরেজিতে উত্তর করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের যদি প্র্যাকটিস সেটের প্রয়োজন হয় তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো এই যে এখানে যে বিষয়গুলো আলোচনা করছে এগুলোকে আর বিস্তারিত আলোচনা করছি না। এরপর আছে দেখো ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্স আছে, প্রথমে আছে তোমার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তারপর আছে ম্যাথমেটিক্সের মধ্যেও পেডাগজিক্যাল ইস্যু আছে। তো পেডাগজি সংক্রান্ত যেখানে যে 5টা বিষয় আলোচনা করা আছে, তো পেডাগজি সংক্রান্ত যদি তোমাদের যে কোনো, তাতে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, ম্যাথামেটিক্স, বাংলা পেডাগজি, এনভায়রনমেন্ট পেডাগজি, তো এই 5টা যে বিষয় আছে 5টা বিষয়ের উপর যদি পেডাগজি সংক্রান্ত ক্লাসের প্রয়োজন হয় তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো এই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে দেবো। তো এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। দেখো এখানে পেপার 2 এর ক্ষেত্রেও সে একই। তো পেপার 2 এ হয়তো সামান্য কিছু আলাদা আছে সিলেবাসটা। ঠিক আছে, পেপার 2 কিংবা পেপার 1 এর ক্ষেত্রে যদি তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানটায় একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে, দেখো এই যে লাল চিহ্নের মধ্যে বলে দিয়েছে যে এ ক্যান্ডিডেট হু কামস আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন শ্যাল নট বি পারমিটেড টু সিট ইন দ্য এক্সামিনেশন, মানে পরীক্ষা আরম্ভ হয়ে গেলে কিন্তু তোমাদেরকে আর পরীক্ষা হলের মধ্যে অ্যালাউ করা হবে না। আর এখানটায় কী বলেছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল রিপোর্টেড 7:30 AM ফর পেপার 2 মর্নিং। যারা পেপার 2 এর পরীক্ষা দিবে তো তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে 7:30টার সময়। ঠিক আছে,
আর যারা হচ্ছে পেপার 1-এর পরীক্ষা দেবে তো তাদের রিপোর্টিং টাইম হচ্ছে 12:30টার সময়। তো যারা পেপার 1-এর পরীক্ষা দেবে তাদের রিপোর্টিং টাইম হচ্ছে 12:30টার সময়। আর হচ্ছে যখন হচ্ছে 120 মিনিট এখানে দিয়েছে, দেখো 120 মিনিট বিফোর দ্য এক্সামিনেশন, মানে পরীক্ষার 120 মিনিট আগে তোমাদেরকে হাজির হতে হবে রিপোর্টিং টাইমে, ঠিক আছে। এরপর এই সিটেট পরীক্ষাটা কোথায় কোথায় হবে, তো সেই মানে কোন কোন শহরে পরীক্ষাটা হবে এবং তাই সেই শহরের কোড কী, তো সেখানে সেটা আলোচনা করা আছে। দেখো এখানে লিস্টটা দেওয়া আছে। দেখো আমাদের যে পশ্চিমবঙ্গ, আমি পশ্চিমবঙ্গটা দেখছি, দেখো আমাদের পশ্চিমবঙ্গে দুটো সিটিতে পরীক্ষা হবে বা দুটো শহরে পরীক্ষা হবে, একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে শিলিগুড়ি, ঠিক আছে। তো কলকাতা শহরের কোড নাম্বার হচ্ছে 235 আর শিলিগুড়ি নাম্বারের কোড নাম্বার মানে শিলিগুড়ি শহরের কোড নাম্বার হচ্ছে 236, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গে দুটো শহরে পরীক্ষা হবে, একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে শিলিগুড়ি। আর এখানটায় যাদের ফিজিক্যাল লিমিটেশন আছে তো তারা এই ফর্মটা পূরণ করে নিয়ে যাবে। আর তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 2 days বিফোর দ্য ডে অফ এক্সামিনেশন, মানে পরীক্ষার 2 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আর তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে বাই দ্য এন্ড অফ মার্চ 2026, মানে মার্চের শেষের দিকে 2026-এর শেষের দিকে তোমাদের এই সিটেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। তো এই ছিল তোমাদের সিটেট পরীক্ষার ফর্ম ফিল আপের বিস্তারিত তথ্য। তো এখানেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।